নির্বাচনেই আপনি প্রমাণ করবেন আপনার রাজনীতিটি কি। আপনি তো ভোট চাইতে যাচ্ছেন, কেন মানুষ আপনাকে ভোট দিবে? এনসিপি কিসের জন্য ভোট চাবে, কোন মুখে? বাজারে একটা কথা আছে যে এনসিপি আসলে জামাত, এবং অভ্যুত্থানের পেছনে জামাতের ছাত্র সংগঠন শিবিরের অনেক বড় অংশ ছিল। এই এনসিপি কিন্তু জামাতের সমালোচনা করেছে কয়েক মাস আগেও, এমনকি কয়েক সপ্তাহ আগেও। তারা বিএনপির সমালোচনাও করেছে। তারা এও বলেছে যে জামাত প্রতারণার আশ্রয় নিচ্ছে। অত্যন্ত স্ববিরোধী, এবং যে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল সেগুলো কথার কথা, এবং তার রাজনৈতিক কোনো রিফ্লেকশন নাই। বরং পুরনো বন্দোবস্তে এনসিপি ফেরত গেল। সেটি হচ্ছে যে বিএনপি অথবা জামাতের সাথে একটি জোট করে তারা নির্বাচনে ভালো করার চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এনসিপিকে আমরা অনেকেই দূর থেকে, বাইরে থেকে আশাবাদ দিয়েছিলাম বা আশাবাদী হয়েছিলাম যে এনসিপি হয়তো একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়াতে পারবে। কেননা এটি তরুণদের দল, এটি অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গের দল, এবং তারা কথায় সেই পরিবর্তনের কথা বলছিল। বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে পরিবর্তনগুলো দেখতে চায়, যেটি বিএনপি বা জামাত বা অন্য বড় দলের ভেতরে আমরা দেখতে পাই না। তাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, এনসিপির কোনো সীমাবদ্ধতা ছিল না। দেখুন, তাদের কোনো কোনো ব্যক্তিবর্গ উপদেষ্টা হয়েছেন, কেউ অর্থকরীর দিকে লোভ করেছেন, কেউ চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছেন। এগুলো সব মেনে নিলেও দেশের অনেক মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়েছিল তরুণদের এই দলটি। 10 মাসের ভেতরে এই দলটি যখন তাদের ক্যাম্প গুটিয়ে জামাতি ইসলামীর মতো চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের সাথে নির্বাচনে জোট করে, যেখানে আর বাকি সব দল দক্ষিণপন্থী দল, এবং যারা কেউ কেউ বাংলাদেশের নারী স্বাধীনতায় বিশ্বাস করে না এবং দক্ষিণপন্থী রাজনীতি করে শরিয়া আইন কায়েম করতে চায়, তাদের সাথে যখন এনসিপি যুক্ত হয়, বাজারে একটা কথা আছে যে এনসিপি আসলে জামাত, এবং অভ্যুত্থানের পেছনে জামাতের ছাত্র সংগঠন শিবিরের অনেক বড় অংশ ছিল। এবং দেখুন, জামাতের প্রক্সি হিসাবে এবি পার্টি, এনসিপি, হয়তো আপ বলে আরেকটা দল আছে, এটা জামাতের রাজনৈতিক কৌশল হতেই পারে। কিন্তু এই এনসিপি কিন্তু জামাতের সমালোচনা করেছে কয়েক মাস আগেও, এমনকি কয়েক সপ্তাহ আগেও। তারা বিএনপির সমালোচনাও করেছে। তারা এও বলেছে যে জামাত প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষের কাছে ধর্মভিত্তিক। আমি জানি না ভাইয়া আপনি এটা খেয়াল করেছেন কিনা, এমনকি মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়েও এনসিপি কথা বলেছে। দেখুন, এনসিপির নেতৃবর্গের কথা অনেক সময় আমাদের কাছে বেখাপ্পা ঠেকতো, কেননা তারা একদিন এক কথা বলতেন, আরেকদিন আরেক কথা বলতেন। আমার ধারণা এনসিপির নেতৃবর্গের মিডিয়ার প্রতি যে মিডিয়া তাদেরকে যে ট্রিটমেন্ট দিচ্ছিল, তাতে তারা অনেকটা আপ্লুত হয়ে গেছিল, এবং তারা হেডলাইন হওয়ার জন্য, ব্রেকিং নিউজ হওয়ার জন্য এমন সব শব্দাবলী ব্যবহার করতো, তার রাজনৈতিক রিফ্লেকশন আমরা দেখতে পেতাম না। এই যে সামান্তা বলছিলেন মধ্যপন্থী একটি দল হিসেবে এনসিপিকে দাঁড় করানোর জন্য উনি ফাইট করবেন, এটি শুনে ভালোই লাগছে। কিন্তু আমরা 10 মাসে ঠিক বুঝতে পারিনি এনসিপির রাজনীতিটি কী। দেখুন, একটি রাজনৈতিক দলের মূল পরিচয় তার আদর্শ এবং রাজনীতি, নীতি নৈতিকতা। আমরা এনসিপিকে পরিষ্কার ধরতে পারিনি। কখনো মনে হয়েছে যে এই ব্যক্তির কারণে এনসিপি এরকম। কেউ একজন শিবিরের সমাবেশে চলে যাচ্ছে, কেউ 100টা গাড়ি নিয়ে পঞ্চগড়ে সমাবেশ করছে, অনেকটা বিএনপি আওয়ামী লীগের মতো। কাজেই মানুষ হতাশ হতে শুরু করেছে। দেখুন, এটি মেনে নিলে ভালো হতো, অভ্যুত্থানের সফল শক্তি ইনভেরিয়েবলি পরে রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে, এটি নাও তো হতে পারে। এটি বরঞ্চ তারা প্রেশার গ্রুপ হিসাবে যদি সরকারের উপরে বা অন্য দলের উপরে প্রভাব বিস্তার করত, সেটি হয়তো রাজনৈতিক শক্তি হিসাবে না হলেও ভালো হতো এখন মনে হচ্ছে। কেননা অভ্যুত্থানের শক্তি বা জুলাইয়ের চেতনা জামাতের পকেটে ঢুকে যাচ্ছে, এটি দেখতে আমাদের কাছে খুব খারাপ লাগছে। আমি একই কথা বলতাম, হয়তো আরেকটু কম বলতাম যদি বিএনপির সাথে যেত। কেননা এনসিপিকে আমরা যেই গণতান্ত্রিক সংস্কার জোটটি তারা করেছিল, সেটি দেখে মনে হয়েছিল যে সে একটি সক্রিয় অবস্থান দাঁড় করাতে চায়। বিএনপি বা জামাতের বাইরে মানুষ যদি কাউকে ভোট দিতে চায়, যারা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলে, যারা মধ্যপন্থী রাজনীতির কথা বলে, যারা তরুণদের অনেক স্বপ্ন, চোখে যে স্বপ্নগুলো আছে সেটিকে রাজনীতিতে রূপান্তর করতে চায়, সেই জায়গাটা এনসিপি 10 মাসের মধ্যে ছেড়ে দিয়ে, দেখুন, একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় উৎসবের নাম নির্বাচন। নির্বাচনেই আপনি প্রমাণ করবেন আপনার রাজনীতিটি কী। আপনি তো ভোট চাইতে যাচ্ছেন, কেন মানুষ আপনাকে ভোট দিবে? এনসিপি কিসের জন্য ভোট চাবে, কোন মুখে? আরও একটা কথা খেয়াল করেন, 30টি জায়গায় যদি জামাত তাকে সমর্থন দেয় বা দক্ষিণপন্থীরা, 270টি আসনে কি হবে? এনসিপির লোকগুলোকে জামাতের পক্ষে ভোট চাইতে হবে। দ্যাট ইজ দ্য কন্ডিশন। এনসিপি সেখানে ইনঅ্যাকটিভ থাকবে না, জামাতের পক্ষে ভোট চাইবে, এটি কন্ডিশন।
30টি আসনে জামাত এবং দক্ষিণপন্থীরা এনসিপির জন্য ভোট চাবে, আবার বাকি 270টি আসনে। আচ্ছা, এই যে 125টি আসনে তারা নমিনেশন দিল, এই প্রার্থীদেরকে তারা কোথায় ফেলে গেল? এই যে লক্ষ লক্ষ মানুষ তাদের ডাকে জুলাই অগাস্টে রাস্তায় নেমেছিল, দেখুন কালকে নাহিদ ইসলামকে দেখলাম নিরাপত্তার কথা বলেছেন। জামাতে ইসলামের সাথে যোগ দিয়ে কি নিরাপত্তা নিশ্চিত হলো? এমনকি বিএনপির সাথে যোগ দিলেই বা কি নিরাপত্তা নিশ্চিত হলো? আর যিনি রাজনীতি করবেন তিনি তার শারীরিক নিরাপত্তা নিয়ে ভাববেন? এটি কি রাজনীতির সাথে মানানসই হয়? তাহলে যেই লক্ষ লক্ষ মানুষ জুলাই আগস্টে রাস্তায় নেমেছিল, যাদের 99 ভাগই কোনো দল করতো না, এমনকি জামাত সমর্থিত শিবির শুনলে তারা হয়তো রাস্তায় কোনোদিন নামতো না, সেই মানুষগুলোর নিরাপত্তার জন্য নাহিদ ইসলাম কি করবেন? তার কি কোনো দায় নেই? তার কোনো দায়িত্ব নেই? এনসিপি একটা অদায়িত্বশীল রাজনীতি করে আমার ধারণা রাজনৈতিক মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিল জামাত জোটে যাওয়ার ভেতর দিয়ে।